আগামীকাল ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। অনেকেই বলছেন জাতীয় রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে ডাকসু নির্বাচন। ডাকসু হতে পারে জাতীয় সংসদ নির্বাচনের রিহার্সাল। নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো প্রার্থী নেই। মাঠে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দল, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস, গণ অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী সহ বামপন্থী সংগঠনগুলোর সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা। বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতির সীমায় আটকে থাকবে না, বরং তা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটারদের মানসিকতা ও রাজনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলবে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমর্থকদের সেকেন্ড বেস্ট কৌশল নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। জীবনের সব আয়োজন এখানেই একসাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সহযোগী অধ্যাপক খোরশেদ আলম বলেন, ডাকসু নির্বাচনকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ বলা হয়। নির্বাচনে যারা জিতবে, জাতীয় নির্বাচনে তারা বড় প্রভাব ফেলবে। ছাত্র শিবিরের অবস্থান তুলে ধরে অধ্যাপক খোরশেদ বলেন, ছাত্র শিবির জিতলে জামায়াতে ইসলামী সমাজে একটি ন্যায্যতা পাবে। মধ্যবিত্ত সমাজ তাদের চায় বা আর অপছন্দ করছে না। তবে সবচেয়ে কম প্রভাব বিএনপির ক্ষেত্রে পড়বে বলে মনে করছেন খোরশেদ আলম। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি অ্যাবসলিউটলি মেজরিটি পেতে পারে বলে অনেকেই মনে করছেন। ফলে নির্বাচনে ডাকসুর ফলাফল তাদের ক্ষেত্রে তেমন প্রভাব ফেলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম বলেন, ডাকসুতে কারা জয়ী হবেন তা জাতীয় রাজনীতিতে ম্যাটার করে। ডাকসুর ২৮টি পদের বিপরীতে এবার লড়ছেন ৪৬২ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৪৮, জিএসএ ১৯ এবং এজিএসএ ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।